এখানে করে লাভ নেই, এখানে আমি আছি। If there is a crisis, be cool and peaceful. সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ হিংসাত্মক হয়ে ওঠায় দীর্ঘদিন অশান্ত থেকেছে মুর্শিদাবাদের নানা প্রান্ত। দেশজুড়ে বিরোধীদের সমালোচনায় বিদ্ধ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জিমদের সম্মেলন থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আপনাদের বলবো, বাংলায় আন্দোলন করে লাভ নেই, আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন। এখানে করে লাভ নেই, এখানে আমি আছি। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান। আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন, দরকার হলে ট্রেনে যান, দরকার হলে ট্রেনে যান, দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন, করে আপনাদের প্রতিবাদ জানান। আমি তো আপনাদের পক্ষে, আমি সর্বধর্মের পক্ষে। পশ্চিমবঙ্গে যে আন্দোলন হচ্ছে এটা ওয়াকফ বিরোধী আন্দোলন নয়, এটা মৌলবাদী ধর্মান্ধ কিছু মানুষজন যাদের প্ররোচনা দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক বানানোর একটা চক্রান্ত। মুখ্যমন্ত্রী সমাধান করতে পারবেন না, কারণ তিনি বাঘের পিঠে চড়ে বসছেন, নামবেন কি করে? এ তো সব তাদেরই তৈরি করা। এরই সঙ্গে এক বছর পর দিল্লিতে অনেক পরিবর্তন হবে বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবু থাকবেন না। দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবদ্দশায় কেন্দ্রে কোনো অবিজেপি সরকার দেখে যেতে পারবেন না। অমিত শাহকে হামাগুড়ি বাবু বলছেন, অমিত শাহের আগমন তিনি দেখছেন, মেঘদূত দেখতে পাচ্ছেন কালিদাসে আসছে। তৃণমূলের বিদায় নিশ্চিত, কেউ তৃণমূলকে আর তরি পার করাতে পারবে না। লোকসভা নির্বাচন 2029 সালে, অর্থাৎ এখনো বছর চারেক বাকি। তাহলে এক বছর বাদে দিল্লিতে বড় পরিবর্তন কি হবে? চলতি বছরের সেপ্টেম্বর মাসের 17 তারিখ নরেন্দ্র মোদী 75 বছরে পা দেবেন। তারপর কি তিনি সক্রিয় ভোট রাজনীতি থেকে অবসর নেবেন? নতুন কেউ প্রধানমন্ত্রী হবেন? রাজনৈতিক মহলে এই জল্পনা দীর্ঘদিনের। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেদিকেই ইঙ্গিত করার চেষ্টা করলেন? আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।